মহারাজের মা মহারাজকে বলে, তোর বউয়ের জন্য আমার সোমনাথ আজ বাড়ি ছাড়া। কি ভেবেছিস এত সহজে আমি সব কিছু মেনে নেব? কখনোই না, তোকে আর তোর বউকে আমি জব্দ করব। মহারাজ বলে, তুমি তো আমাকে জব্দ করলেই মা, বাড়িতে ঢুকতেই তুমি বললে আমি জেলখাটা আসামি। মহারাজের মা তখন মনে মনে ভাবতে থাকে, তার মানে এই গরিব ঘরের বাচাল মেয়েটা জানতো না মহারাজ জেল খেটেছে, আর কি কারণে খেটেছে এটাও নিশ্চয়ই জানে না। ঠিকঠাক সময়ে কথাটা কানে পৌঁছে দিতে হবে। এরপরেই দেখা যায় মহারাজ ও পূজারিনীর আংটি খেলা। মহারাজ পূজারিনীকে বলে, এখনো ভেবে দেখুন আপনি কি আমার সঙ্গে আংটি খেলবেন নাকি মাঠ থেকে পালিয়ে যাবেন। পূজারিনী বলে, অত সহজ নয়, আমিই জিতব। এরপরেই মহারাজ ও পূজারিনী দুজনেই আংটি খেলে। মহারাজ পূজারিনীকে বলে, তখন আমার পায়ে ল্যাং মারলেন, আর এখন আমার হাতে চিমটি কাটছেন। পূজারিনী বলে, বয়ে গেছে আপনার হাতে আমার চিমটি কাটতে, আমি তো আংটি খুঁজছি। মহারাজ বলে, যতই খুঁজুন কোনো লাভ হবে না, আংটিটি আমিই পাবো। এরপরেই মহারাজ আংটি পেয়ে যায়। তখনই ঠাম্মি পূজারিনীকে বলে, নাতবউ মন খারাপ করিস না, এই খেলার নিয়ম হচ্ছে বর আর বউয়ের মধ্যে যদি বউ আংটি পায় তবে বউ বরকে বেশি ভালোবাসবে, আর যদি বর আংটি খুঁজে পায় তাহলে বর বউকে ভালোবাসবে। তাই মহারাজ তোকেই ভালোবাসবে, তুই একদমই মন খারাপ করিস না। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, আমার বয়েই গেছে এই ঝগড়ুটে মেয়েকে ভালোবাসতে। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, এই গুন্ডাটা আবার ভালোবাসতে জানে নাকি। এরপরেই ঠাম্মি মহারাজকে বলে, ওইখানে পাত্রে চাল রাখা আছে, ওই চালগুলো তুই ছড়িয়ে দে, আর পূজারিনী সেই চালগুলোকে গুছিয়ে রাখবে, আবার বউ ছড়িয়ে দেবে, তুই গুছিয়ে রাখবি। মহারাজ বলে, এইটা আবার কোনো নিয়ম হলো নাকি? ঠাম্মি বলেন, ওরে এই নিয়মের অর্থ হলো একজন যদি সংসারটা অগোছালোও করে আরেকজন ঠিক গুছিয়ে রাখবে। এরপরেই মহারাজ একটুখানি দূরে দূরেই চালগুলো ছড়িয়ে দেয়, আর পূজারিনী সমস্ত চাল গুছিয়ে রাখে। এরপরেই মহারাজ মনে মনে ভাবতে থাকে, এইবার নিশ্চয়ই পূজারিনী আমার উপর প্রতিশোধ নিতে চালগুলো অনেক দূরে দূরে ছড়াবে। কিন্তু পূজারিনী মহারাজের সামনে এক জায়গাতেই সমস্ত চাল ঢেলে দেয়। মহারাজের বাবা মহারাজকে বলে, ওরে আমার বৌমা সংসারটা অগোছালো করবেই না, তুই গোছাবি কি করে? এরপরে সকলেই হি হি করে হেসে ওঠে। এরপরেই মহারাজের পিসি ঠাম্মি বলেন, সমস্ত নিয়ম পালন হয়ে গেছে, এখন থেকে তোমাদের কালরাত্রি শুরু। বর বউ একে অপরের মুখ দেখতে পারবে না। মহারাজ ভাবে, তবু ভালো, ঝগড়ুটে মেয়ের সঙ্গে আর কথা হবে না। মহারাজের বাবা বলেন, ঝগড়ুটে মেয়ের সঙ্গে কথা হবে না, এইভাবেই তো তোর হাঁসফাঁস অবস্থা হয়ে যাবে। তখনই এসে সামনে দাঁড়ায় মহারাজের মা। মহারাজের মা মনে মনে ভাবতে থাকে, এই কাল রাত্রি সারা জীবন যাতে ওদের মধ্যে থাকে সেই ব্যবস্থাই এখন আমি করব। এরপরেই মহারাজের মা গিয়ে পূজারিনীকে বলে, আমি তো তখন তোমাকে বলেছিলাম মহারাজ জেলখাটা আসামি, তোমার মনে প্রশ্ন জাগেনি ও কি জন্য জেলে গিয়েছিল? পূজারিনী বলে, না। তখন মহারাজের মা বলেন, ও জেলে গিয়েছিল কারণ ও একজনকে খুন করেছিল। এই কথাটা শোনার পরেই পূজারিনীর পুরো পৃথিবী যেন উলট পালট হয়ে যায়।